ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত 1.2 এর লেকচার 1। লেকচার 1-এ থাকবে আমাদের মৌলিক সংখ্যা নির্ণয়। তাহলে মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞা জানতে হবে এবং যৌগিক সংখ্যা, মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যদি আমরা মৌলিক এবং যৌগিকের পার্থক্যটা বুঝতে পারি, তাহলে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি সেটা আমরা লিখে নেই। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যার সংজ্ঞা: মৌলিক সংখ্যা যে সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। গুণনীয়ক থাকবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো, যে সংখ্যা, আমি সংজ্ঞাটায় কি লিখছি, যে সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না তাকে মৌলিক সংখ্যা বলে। এক ছাড়া অন্য কোনো সংখ্যা, মানে যে সংখ্যার মধ্যে এক এক তো থাকবেই এবং ওই সংখ্যাটা থাকবে, কিন্তু অন্য কোনো গুণনীয়ক থাকবে না, তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। যেমন ধরো, দুইটাকে যদি আমি গুণনীয়ক বের করি, ধরো 2 একে 2, তাহলে 2 এর 1 গুণ 2, 1 গুণ 2 করলেই 2 হয়, আর কোন সংখ্যার সাথে 2 গুণ করলে 2 হবে না। তাহলে দেখেন তো, 1 আছে আর এই সংখ্যাটা অর্থাৎ এই 2 এই আছে, তাহলে 1 এবং 2 এর বাইরে কোনো গুণনীয়ক নাই, তাই হচ্ছে এটা মৌলিক সংখ্যা। যেমন 13, 13-র সাথে কি 1 গুণ 13 করলে 13 হয়, তাহলে 1 আছে এবং 13 আছে। দেখো তো, 1 এবং 13 ছাড়া, এই যে আমি কি বলছি, যে সংখ্যার মধ্যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না বা থাকবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে এখন এইখান থেকে আমরা যদি মৌলিক সংখ্যা বুঝি, তাহলে যৌগিক সংখ্যার সংজ্ঞাটাও আমরা লিখতে পারবো। তাহলে দেখো, যৌগিক সংখ্যা কাকে বলে। আমি যদি আরো কয়েকটা উদাহরণ টানি, যেমন ধরো 5, 1 গুণ 5 করলে 5 হয়, এর মধ্যে অন্য কোনো সংখ্যা নাই। দেখো, 1 আছে আর এই 5 আছে। তারপরে যদি আমি 7 গুণ 1 করি, তাহলে 7 একে 7, তাহলে 7 আর 1 এছাড়া অন্য কোনো সংখ্যা নাই। তা এভাবে যদি আমি, দেখো, আমি যদি 9 করি, দেখো 9 যদি করি তাহলে কি হয়, 9 এর মধ্যে 1 গুণ 9ও হয় আর 3 গুণ 3ও হয়। তাহলে এটার মধ্যে 1ও আছে, 9ও আছে, আবার 3 আছে। তার মানে কি, এই সংখ্যা মৌলিক, এটা কিন্তু মৌলিক না। যেটা মৌলিক না, তাহলে এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে যৌগিক। তাহলে মৌলিক সংখ্যার মধ্যে এক ছাড়া এবং ওই সংখ্যা, এই দুইটা ছাড়া কোনো গুণনীয়ক থাকবে না। আর যৌগিক সংখ্যার মধ্যে এক তো থাকবেই, সাথে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, থাকলে সেটা কি হবে, মৌলিক গুণনীয়ক হবে না। তাহলে আমরা এখন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাটা একটু দেখি, যে যৌগিক সংখ্যা সংজ্ঞাটা কিভাবে হতে পারে। যৌগিক সংখ্যা, দেখেন এভাবে লিখবেন, যে সংখ্যার মধ্যে এক এবং
ওই সংখ্যাটি ছাড়া অন্য আরো গুণনীয়ক থাকবে। গুণনীয়ক থাকবে, তাকে যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। তাহলে দেখো, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তাহলে দেখেন, আমি এখানে কয়েকটা মৌলিক সংখ্যা লিখে রাখি। 3 1 গুণ 3, এটা একটা মৌলিক। তারপরে 2 1 গুণ 2, এটা একটা মৌলিক। 7 1 গুণ 7, এটা একটা মৌলিক। আবার যদি লিখি 23, দেখো 23 গুণ 1 সমান সমান 23, এটা একটা মৌলিক, কারণ 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই। 27, 27 এর ভিতরে আছে 29, তাহলে দেখো 29 এর ভিতরে নাই, অর্থাৎ 29 গুণ 1 সমান সমান 29। তারপরে যদি আমরা লিখি যে তোমার আর কি লেখা যায়, 5, 5 গুণ 1 ইকুয়াল 5, তাহলে 1 এবং 5 আছে, অন্য কোনো সংখ্যা নাই, তার মানে কি এগুলো হচ্ছে মৌলিক। এখন আমরা লিখবো যৌগিক সংখ্যা। দেখো যৌগিক, যৌগিক সংখ্যা কি হইতে পারে? এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যদি আমরা লিখি 6, 6 কে ভাঙাও, 6 কে 6, 3 দুগুণে 6, তাহলে 6 সমান সমান 1 গুণ 6 করলে হয়, তারপরে আবার 2 গুণ 3 করলেও হয়। তাহলে এখন দেখেন তো যে 6 এর মধ্যে কি কি গুণনীয়ক আছে? 1 আছে, 1 গুণ 2, 1 আছে, 2 আছে, আছে না? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। তাহলে এখন এই 6 এর গুণনীয়ক কতগুলো? 1 তো আছেই, 6ও আছে, তাছাড়া আরো দুইটা সংখ্যা আছে। কি কি? 2 এবং 3 আছে, 2 এবং 3 আছে, এ কারণে এটা যৌগিক সংখ্যা। তাহলে এবার আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আরো একটা উদাহরণ যদি আমরা দেই, এইভাবে গুণনীয়ক গুলো ভাঙানো বের করি। দেখো, তারপরে আমরা যদি এখন করি হচ্ছে 9, দেখো 9 একে 9, 3 3-এ 9, তাহলে এখন 9 এর গুণনীয়ক গুলো কি কি? 1 গুণ 9, 3 গুণ 3, তাহলে এখন 9 এর ভিতরে কি কি আছে? 1 আছে, 3 আছে, 3 দুইবার আছে, আবার 9ও আছে। তাহলে এখন দেখেন 1ও আছে, 9ও আছে, সাথে আরো দুইটা 3 আছে, সাথে কি আছে? আরো দুইটা 3 আছে। এখন এই যে আরো দুইটা যে 3 আছে, এখন কি আমরা বলতে পারবো যে এটা মৌলিক সংখ্যা? কখনোই আমরা এটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো না। এটা একটা যৌগিক সংখ্যা, কারণ 1 এবং 9 ছাড়া আরো সংখ্যা আছে, সেই সংখ্যা কি কি? 3 3, তার মানে এটা যৌগিক সংখ্যা। 1 2 3 6, তার মানে 1 এবং 6 আছে, সাথে আছে আরো 2 আর 3, তার মানে কি এই দুটো হচ্ছে যৌগিক সংখ্যার উদাহরণ। তাহলে আমরা শিখে নিতে পারলাম মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি। দেখো, তোমাদের যদি আমি একদম এখানে কিছু ছোট সূত্র, অর্থাৎ খুব বড় সংখ্যা না নিয়ে ছোট ছোট সংখ্যা দ্বারা এক্সাম্পল দিয়েছি, আশা করি তোমরা এই ছোট সংখ্যাগুলো দিয়ে কাজটা করেছি, তাতে তোমরা বুঝতে পারছো। তো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুইটা মুখস্থ করবা, এবং এই মৌলিক আর যৌগিক শুধুমাত্র তোমরা এই 6 এর জন্য শিখে রাখবা না, এটা ভবিষ্যৎ ক্লাসগুলোতেও লাগবে। হ্যাঁ, যেমন আমরা 7-এ গেলে লাগবে, 8-এ গেলে লাগবে, 9-এ গেলে লাগবে, 10-এ গেলে লাগবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। তো আশা করি আপনারা মৌলিক এবং যৌগিক সংখ্যা বুঝতে পারছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বইয়ের 1.2 এর 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কের প্রশ্নটা আমি তুলে রেখেছি, দেখো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা, যেমন 30 থেকে 70 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যাগুলো আছে, যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা এটার মধ্যে থাকবে না। তাহলে দেখেন, আমরা কিন্তু এখন অঙ্কটা সহজেই পারবো।
30 থেকে 70-এর মধ্যে। তাহলে লিখবা, এটা সমাধান যদি করি তাহলে উত্তরটা কি হবে দেখো, এভাবে লিখবা 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, তারপরে 47, 53, তারপরে 59, 61, 67, দেখো 68 যৌগিক, তারপরে 69 যৌগিক, 70 যৌগিক, 71 আবার মৌলিক সংখ্যা। তাহলে এখন দেখেন, আমরা 71 হলে বেশি হয়ে যায়, তাই আমরা কি করব, যে 71 সংখ্যাটা লিখতে পারবো না, কারণ আমাদের প্রশ্নেই বলে দিয়েছে। কি কি বলছে? প্রশ্নে বলেছে যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 31, 37, দেখো 31-এর মধ্যে 1 আছে আর 31-ই আছে, আর কোন সংখ্যা দিয়ে তুমি কিন্তু গুণ করে 31 বানাইতে পারবা না। 37ও তাই, 1 এবং 37ই থাকবে এদের গুণনীয়ক, অন্য কোনো গুণনীয়ক পাবা না। আবার পরেরটা আছে কত? 41, 41-এরও ওই 1 এবং 41 এই দুইটাই গুণনীয়ক আছে, আদার্স কোনো গুণনীয়ক নাই। 47-এরও তাই, 53-এরও তাই, 59-এরও তাই, 61-এরও তাই, 67-এরও তাই। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের মৌলিক সংখ্যা বের করার নিয়ম, এবং আমরা সাথে যৌগিক সংখ্যাটাও পারছি। হয়তো তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, কিছু প্রশ্ন এরকম দিতে পারে যে তোমাকে বললো 30, 31, এর মধ্যে কোনটি মৌলিক কোনটি যৌগিক, এর মধ্যে কোনটা মৌলিক কোনটা যৌগিক। 31 আমরা দেখেই বুঝতেছি যে 31 একটা মৌলিক সংখ্যা, 30 এটা কিন্তু, কারণ 31-এর সাথে আমি যদি 1 গুণ 30 করি 30 হয়, 2 গুণ 15 করলে 30 হয়, 5 গুণ 6 করলে 30 হয়, 10 গুণ 3 করলে 30 হয়। তার মানে কি অনেকগুলো সংখ্যা 30-এর মধ্যে আছে, তার মানে 30 হচ্ছে একটা যৌগিক সংখ্যা আর 31 হচ্ছে মৌলিক সংখ্যা। সামনে আমরা যখন অঙ্কগুলো করব তখন হয়তোবা আসলেও আসতে পারে যে যৌগিক সংখ্যা কোনটা কিভাবে নির্ণয় করবা। অবশ্যই যৌগিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এভাবে গুণনীয়ক গুলো বের করার চেষ্টা করবা। প্রথমে লিখবা 15 দুগুণে 30, তারপরে 3 5 15, আর কোনো সংখ্যা নাই, তাহলে 30 লিখে এরকম লিখবা 1 গুণ 30, তারপর লিখবা 2 গুণ 15, তারপর লিখবা 3 গুণ 5, তাহলে এখন লিখবা 30-এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক গুলো, 30-এর গুণনীয়ক গুলো কি কি? 1 2 3 5 15 30। এখন লিখবা যে সকল সংখ্যার মধ্যে বা যে সকল স্বাভাবিক সংখ্যার মধ্যে একের অধিক গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে, তাই 30 একটি যৌগিক সংখ্যা। সংজ্ঞাটা লিখে তারপর লিখতে হবে 30 একটি যৌগিক সংখ্যা, সংজ্ঞাটা লিখে লিখতে হবে 31 একটা মৌলিক সংখ্যা। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা আজকের আমার এই লেকচারটা দেখেছো মনোযোগ দিয়ে, যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা, আর বন্ধুদের মাঝে শেয়ার করবা চ্যানেলটি। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবা। আর তোমাদের এই মানে শেয়ার কিংবা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করা আমাদের এই ভিডিওগুলো করতে অনেক সাহায্য করে, মানে আমরা একটা আগ্রহ সৃষ্টি করে আমাদের ভিডিও তৈরি করার জন্য। তো তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।